মানে দাদার বাংলো, আর আমার বাবা এখানে বসে মাছ মারতেন, এই যে এটার উপরে বসে। ঠিক আছে, এই জায়গাটা তো পুরো ভালো সুন্দর তো। হ্যাঁ, এখানে বসে মাছ মারতেন। দাদার পুকুর, এই পুকুরটা মানে আমাদেরই পুকুর আর কি, দাদার পুকুর মানে দাদার ভাগে আর কি। এখনো আপনাদের দাস টাইটেলেই আছে, সব দাস টাইটেলেই আছে আর কি সব। হ্যাঁ, এটার মধ্যে কিছু হাঁসও আছে, কি বলে জল, এই পাতি হাঁস, বালিহাঁস। দীপক আসলে ও ফটো তুলতে পারতো। বালিহাঁস আছে এখানে? হ্যাঁ আছে, আচ্ছা দেখতে পাবেন এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে সময় কাটাতে পারলে তো আয়ু বেড়ে যাবে। হ্যাঁ, আয়ু বেড়ে যাবে। মাঝে মাঝে আসি আমরা। ও আসে। আমাকে একটা কথা বলেন, এখানে কেউ থাকে? কেউ থাকে না, কোনোটাতেই কেউ থাকে না। খুব সুন্দর, কোনোটাতেই কেউ থাকে না। সব বন্ধ। আমরা থাকবো, কথা দিচ্ছি। চলে আসতে পারি, গাড়ি একটা সেট করে ভালো হতো, একদিন স্টে করে একটা প্রোগ্রাম ভালো হতো। কিন্তু এই কত কষ্ট করে তারপর আন্দোলন করে করলো এটাকে কয়েক বছর। অ্যাকচুয়ালি এনার দাদা যে একজন লেখক প্রদীপ দাস মুসাফির, ওনার মাধ্যমে আমি মাঝে মাঝে আসি এইখানটাতে। জায়গাটা খুব ভালো লাগে আমার, বুঝলেন? হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো খুব মানে মনোপুত জায়গা। আমার তো খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এনার দাদা প্রদীপ দাস মুসাফিরকে চেনেন? উনি ভালো রাইটার এবং চিত্র পরিচালক। আচ্ছা, তা উনি আমার গুরু আর কি, অভিনয় জগতে। পরিচয় হয়নি। আচ্ছা, পরিচয় করিয়ে দেবো পরবর্তী পর্যায়ে। তা এগুলো সব এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন সব এনাদেরই, এই সব পুকুর, খাল, বিল সব। এবং প্রদীপ স্যারের ওই যে সামনের জমিটা ছিল, ওই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই জমিটা, হ্যাঁ হ্যাঁ এই জমিটা ওনাদেরই ছিল। ওই দেখুন বালিহাঁস উড়ে গেল, দেখলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রকৃতির সঙ্গে একটা। এখানটাতে আমিও ধরে গেছি। হ্যাঁ, সুন্দর লাগলো, খুব সুন্দর। বন্ধুগণ। এটা খুব